জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন বছর জুড়েই থাকে ডেঙ্গু জ্বর, তবে বর্ষা এলেই আতঙ্ক বেড়ে যায় বহুগুণ। এবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। গেল 2 বছরের তথ্য বিশ্লেষণ বলছে জুলাই থেকে ডেঙ্গুর ঢেউ শুরু হয়, তবে এবার শুরু হয়েছে 1 মাস আগেই। মে মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 4 গুণ বেশি রোগী। 19 মৃত্যুর 68 ভাগই হয়েছে গেল মাসে। বরাবরের মতোই আভাস দিচ্ছে ডেঙ্গু এবারও ভোগাবে ঢাকার বাইরের জেলাগুলোতে। এখনও পর্যন্ত ঢাকার চেয়ে ঢাকার বাইরের রোগী বেশি, অন্তত 77 ভাগ। এর মধ্যে 45 ভাগ রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের। গেল বছরও এই 2 বিভাগেই রোগী ছিল বেশি। এডিসের লার্ভার ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সে বিচারে কীটতত্ত্ববিদরা এবারও কোনো সুখবর দিতে পারছেন না। সামনের মাস থেকেই পরিস্থিতি হতে পারে ভয়াবহ। ঢাকা সহ বাংলাদেশের অনেকগুলো জেলাতে এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স, গড় ইন্ডেক্স 20-এর উপরে আছে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। হাম প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতালগুলোকে এবার সামলাতে হবে ডেঙ্গুর ধাক্কাও, যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোগীদের ঢাকামুখী হওয়ার প্রবণতা ঠেকানো। যা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে দেশের জেলা উপজেলার হাসপাতাল প্রধান, সিভিল সার্জন ও ডেঙ্গুর ফোকাল পার্সনদের নিয়ে বৈঠকও করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর আমাদের সাথে বারবার মিটিংয়ে বসেছেন এবং আমরা বারবার যে জিনিসগুলো আমাদের ডেঙ্গু ম্যানেজ করতে যে সমস্যা হতো, ফ্লুইড, ডায়াগনস্টিক কিট, আমরা অলরেডি এগুলো আপনাদের বলতে পারি যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে এগুলো যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে। প্রচুর রোগী রেফার্ড হয়ে ঢাকায় আসতো এবং এই রেফারেল টাইমে অধিকাংশ রোগী দেখা যেত যে খারাপ হয়ে যেত। এবার আমরা একটা সচেতনতা তৈরি করতেছি যে ঢাকা এবং ঢাকার বাইরে যত রোগী আছে, বড় শহরগুলোতে যে চিকিৎসা হয় সেই চিকিৎসাটাই তারা পেরিফেরিতে পাবে এবং এটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমার মনে হয় না যে ডেঙ্গু বড় করে চ্যালেঞ্জ হবে। যে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। সঙ্গে সঙ্গে কমিউনিটিকে বা জনগণকেও সম্পৃক্ত করতে হবে এই কাজে। যার যার বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই ওই বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। ডেঙ্গু মোকাবেলায় এবার আগেই ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশনগুলো। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।